بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذة الموت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ নবী ওলি গায়রুল্লাহ আজার বাজার গায়রুল্লাহ আমাদের মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমাদিউল উখরা মাসের তৃতীয় জুমায় একত্রিত করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, জীবিত রেখেছেন। আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি বুঝে তাহলে এটা অনেক বড় কিছু,
যদি বুঝ আসে তাহলে এটা অনেক কিছু, আর যদি না বুঝ না আসে তাহলে এটা কিছুই না। আয়াতে কারিমাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা জগতের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে যত মানুষ, যত জীব জানোয়ার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত জীব জানোয়ার, সমস্ত জানওয়ালা ব্যক্তি, সমস্ত জানদার জীব আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ সাধন গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতেই হবে। কোনো মানুষ বা কোনো জীব রেহাই পেতে পারবে না, কোনো জীব লুকায়িত থাকতে পারবে না, কোনো জীব এই চিন্তা করতে পারবে না যে আমি কোনোভাবে মৃত্যু থেকে বাঁচব। মৃত্যু থেকে বাঁচার দুনিয়ার কোনো জীব জানোয়ার কিংবা কোনো মানুষের স্বাদ নাই, কোনো মানুষের কোনো উপায় নাই। প্রত্যেকটি জানওয়ালা ব্যক্তি, প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যেহেতু মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে পেতেই হবে, তাহলে আমাদের মৃত্যু কিভাবে আমরা করব, মৃত্যু আমরা কিভাবে গ্রহণ করব, মৃত্যুর স্বাদ আমরা কিভাবে গ্রহণ করব, মৃত্যুর প্রস্তুতি আমরা কিভাবে নিব, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে আপনাকে, আমাদেরকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কয়েকটি আয়াত আছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি দোয়াও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবারও মাটিতেই ফিরে যেতে হবে। আবার ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এমন একটা দিন আল্লাহ তাআলার কাছে নির্ধারণ করা আছে, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে এই মাটি থেকেই আবার উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমত বলেন মিনহা খালাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম, দ্বিতীয় বাক্য হলো ওয়াফিহা নুঈদুকুম, ওয়াফিহা নুঈদুকুম, আবারও তোমরা এই মাটির মধ্যে কি হবে, ন্যস্ত হবে, মাটির ভিতরেই প্রবেশ করবে। তৃতীয় বাক্যের মধ্যে বলতেছেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের ময়দান সংগঠিত হওয়ার আগে আগে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুঁক দিবে, সারা দুনিয়াতে যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানব জাতির কবর আছে, সকল আবার ওই মাটি থেকে আবার ফিরে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। দুইবার মাটি থেকে দুইবার বের করা হয়। একবার মাটি থেকে সৃষ্টি করলো, দুনিয়াতে কিছুদিন ঘুরাইলো, আবার মাটিতে দাফন করা হইল। এরপরে কিয়ামতের ময়দানের আগ মুহূর্তে আবার সকলকে আবার মাটি থেকে বের করা হবে। তখন কোনো কারোর দিশা থাকবে না, কোনো পদ পরিচয় থাকবে না। এখন তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একটা পরিচয় থাকে, অমুকের মা, অমুকের বাবা, অমুক ব্যক্তি, অমুক শিল্পপতি, অমুক ডাক্তার, অমুক মিনিস্টার। কিন্তু যখন মাটি থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, তখন কোনো পরিচয় থাকবে না, শুধু একমাত্র পরিচয় থাকবে আপনার নেক আমলের পরিচয়। কিসের পরিচয় থাকবে? একমাত্র নেক আমলের পরিচয় থাকবে। নেক আমল করে যারা দুনিয়া থেকে বিদায় নিল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নেক আমল নিয়ে হাজির হয়ে যাবে। যারা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করবে,
তারা ওই অ্যাক্সিডেন্টের মৃত্যু, ওই অ্যাক্সিডেন্টের দাগ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে। কারণ অ্যাক্সিডেন্টের মৃত্যু শাহাদাত না। যারা পানিতে পড়ে ডুবে মারবে তাদের সাধারণত পেট ফুলে যায়। কিয়ামতের ময়দানে তারা পেট ফুলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। যারা হারামের সাথে সম্পৃক্ত থাকতে থাকতে দুনিয়া থেকে বিদায় নেবে, তারা ওই হারাম নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। যারা হিন্দু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে, তারা ওই কিয়ামতের ময়দানে হিন্দু হইয়া আল্লাহর দরবারে দাঁড়াবে। যারা খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে খ্রিস্টান হিসেবে দাঁড়াবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, কিয়ামতের ময়দানে ওই নেক আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর রাস্তায় জীবনকে বিলীন করবে, ছুরির নিচে অথবা বুলেটের নিচে অথবা ফাঁসির রশি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই ছুরির আঘাত নিয়ে, ওই ফাঁসির রশির আঘাত নিয়ে, বুলেটের আঘাত নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে দুইটা জাতি, একটা হবে মুসলমান আর একটা হবে কাফের। যারা কাফের হবে, যারা মুসলমানের সাথে সম্পৃক্ত থাকবে না, তাদেরকে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে বিনা নিকাশে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, তাদেরকে নির্ণয় করা শুরু হবে কে কত রাকাত নামাজ আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুরু হয়ে যাবে কাঠগড়ার পাল্লা, মাপার পাল্লা, আমলের পাল্লা হাজির হয়ে যাবে। কে কি পরিমাণ দান সদকা করছে সেই দান সদকা নিয়ে হাজির হয়ে যাবে। কে কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সময় ব্যয় করছে, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করেছে। আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা কিভাবে? ঘর থেকে বের হলো, মসজিদের দিকে যাবে, এবার আস্তে আস্তে বের হোক, আস্তে আস্তে হাঁটুক অথবা দ্রুতভাবে হেঁটুক, যতক্ষণ পর্যন্ত মসজিদে পৌঁছাবে। মসজিদে এসে দাঁড়াবে, বসবে, নামাজ আদায় করবে। নামাজ শেষ করে আবার যখন ঘরের উদ্দেশ্যে রওনা করবে, ঘরে পৌঁছানো পর্যন্ত আল্লাহর রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেক লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যখন আপনি বদ আমলের দিকে তাকাবেন, বদ আমলের দিকে ফিরবেন, বদ উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হবেন, যতক্ষণ পর্যন্ত সেখানে হাজির হবেন, সেইখানে বদ আমলগুলো করবেন। বদ আমল শেষ করে আবার যখন ঘরে ফিরবেন, এই ঘরে ফিরা পর্যন্ত আপনার ওই আমলটা বদ আমলে পরিণত হবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা তো এখন নেক আমলের প্রতি ধাবিত না, অধিকাংশ মানুষই আমরা গুনাহের প্রতি ধাবিত। যদি বলা হয় একটু মসজিদে বসেন, নামাজের পরে একটু বসেন, হাদিসের আমল আছে, কিতাবের আমল আছে, ফাজাইল আমলের আমল আছে, একটু মাসালা বলা হবে, সূরা কেরাত শেখানো হবে, বসতে রাজি নাই। তাবলীগওয়ালারা যখন আসে যে নামাজের পরে 5টা মিনিট সময় দেন, তখন আমরা সময় দিই না। আমাদের তখন কি হয়ে যায়? কাজ বেড়ে যায়। তখন আমাদের কি হয়ে যায়? কাজ বেড়ে যায়। কিয়ামতের ময়দানে দেখবে আপনার সারা দিনের 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে আপনি কত সময় নামাজে ছিলেন, কত সময় আপনি জিকিরে ছিলেন, কত সময় আপনি নেক আমলে ছিলেন, কত সময় আপনি কোরআন তেলাওয়াতে ছিলেন, কত সময় ঘুমেছিলেন, কত সময় আল্লাহ তাআলার নাফরমানিতে ছিলেন। কিন্তু আমরা নিজেদের চিন্তা যদি নিজেরা করি, নিজেদের হিসাব যদি নিজেরা করি, পুরো 1 সপ্তাহের মধ্যে যদি চিন্তা করি, 1টা ঘন্টাও আমাদের নামাজের সাথে থাকবে না। ঠিক কিনা বলেন? ঠিক নেই? যারা প্রত্যেক সপ্তাহে একবার মসজিদে আসে, গত শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছে, তাও আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই, মাঝখান দিয়ে শুধু 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে ঘরে চলে গেল, আবার 1 সপ্তাহ পরে আবার মসজিদে আসলো, ওই ব্যক্তির পুরাটা সপ্তাহে নামাজকে অবহেলা,
তাহলে ওই ব্যক্তির পুরো এক সপ্তাহের মধ্যে আজকে 10 মিনিট আর পরের সপ্তাহে 10 মিনিট, পুরো এক সপ্তাহে কয় মিনিট? মাত্র 20 মিনিট সে আল্লাহর ঘরে কাটাইছে। তাহলে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেমন হাজিরা দিবে, কেমন উত্তর দিবে? কিন্তু আল্লাহ তাআলা তখন তাদেরকে জিজ্ঞাসা করে বলবে, ও বান্দা, আমি তো তুমি বান্দাকে প্রথম সৃষ্টি করেছিলাম আমি মাওলার ইবাদতের জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছেন কি জন্য? একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আর প্রথম ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কিন্তু যখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজিটা বলল যে আল্লাহ, আমরা কত ভাগ্যবান, আমরা আপনার এমন এক জাতি, আমরা কখনোই গুনাহ করি না। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে কি, যোগ আল্লাহ, আমরা এমন এক জাতি, যে জাতি আমরা কখনো গুনাহ করি না, সব সময় রাত দিন 24 ঘন্টা আপনি মাওলার ইবাদত বন্দেগীতে সময় ব্যয় করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ওগো ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তখন ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কি জানেন বলেন। যে আমি আল্লাহ এমন একটা সিদ্ধান্ত নিয়ে রাখছি, আমি এমন একটা জাতি গঠন করব, যে জাতি তাদের সামনে গুনাহের বস্তু থাকবে কিন্তু তারা গুনাহ করবে না, যে জাতির সামনে সুদ থাকবে কিন্তু সুদ খাবে না, যে জাতির সামনে বেহায়াপনা থাকবে কিন্তু বেহায়াপনা করবে না, সেই ইচ্ছা করলে নেক আমল করতে করতে জান্নাতে চলে যেতে পারবে, আবার ইচ্ছা করলে বদ আমল করতে করতে জাহান্নামে চলে যেতে পারবে। ইচ্ছা করলে জান্নাতে চলে যেতে পারবে, ইচ্ছা করলে জাহান্নামে চলে যেতে পারবে। তখন ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, আপনার নেক আমলের জন্য তো আমরাই যথেষ্ট, আর কেন এই জাতি সৃষ্টি করা দরকার? তখন আল্লাহ তাআলা বললেন, তোমাদের কাছে তো গুনাহের বস্তু নাই। ফেরেশতাদের কাছে গুনাহের বস্তু আছে? তোমাদের কাছে তো গুনাহের বস্তু নাই, তোমাদের কাছে পরনারী নাই, তোমাদের কাছে কোনো দুনিয়ার লোভ লালসা নাই, দুনিয়াবি কোনো জিনিস তোমাদের কাছে নাই। তোমাদের কাছে আমি মাওলা আছি, আমি আল্লাহর রহমত আছে, এই জন্য তোমরা নেক আমল করো। কিন্তু আমি যে মানব জাতি সৃষ্টি করব, ওই মানব জাতির সামনে গুনাহের বস্তু থাকার পরেও ওই মানব জাতি গুনাহ করবে না। ওই মানব জাতি কি করবে না? গুনাহ করবে না। আর এমন মানব জাতি আমাদের দুনিয়াতে এখনো আছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এখনো দুনিয়া টিকায় রাখছে, বলেন সুবহানাল্লাহ। এমনও ব্যক্তি আছে সারাটা রাত আল্লাহ তাআলার জিকিরে, সারাটা রাত আল্লাহ তাআলার নামাজে, সারাটা রাত কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার জীবনটা পার করে, রাতটা পার করে, দিনটা পার করে। কিন্তু আমি আপনি এমন হয়ে গেছি, শুধু শুক্রবারে আসি 2 রাকাত নামাজ পড়ি, আর পুরা সপ্তাহে নামাজের কোনো খবর নাই, ঠিক নেই? পুরা সপ্তাহে নামাজের কোনো ঠিক নাই। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল রাখেন, এই যে আয়াতটা বললাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলার ঘোষণা, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, মাটিতে আবার প্রবেশ করাবো, আবার কিয়ামতের পূর্ব মুহূর্তে আবার মাটি থেকে তোমাদেরকে উঠাবো। তো তাহলে আল্লাহ তাআলা যেখানে ঘোষণা করেই দিলেন, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার মাটিতে তোমাদেরকে ঢুকাবো, নিক্ষেপ করবো, আবার মাটি থেকে উঠাবো। আবার আরেক আয়াত করবো, নাফসির যায়িকাতুল মাউত, প্রত্যেকটি জীব দুনিয়া থেকে বিদায় নেবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এত কিছু জানার পরেও আমি আপনি এমন দুর্বল ঈমান নিয়ে বসবাস করি, আমি আপনি এমন এক দুর্বল ঈমান নিয়ে দুনিয়াতে বসবাস করি। আমার ফজর কাজা হয়ে যাচ্ছে, জোহর কাজা হয়ে যাচ্ছে, আসর কাজা হয়ে যাচ্ছে, মাগরিব কাজা হয়ে যাচ্ছে, এশারের নামাজের কোনো খবর নাই। আমার আপনার সুদের লেনদেন প্রতিনিয়ত চলতেই আছে, আমার আপনার প্রতিনিয়ত হারামের সাথে সম্পৃক্ততা আছে কিনা? বলেন, হারামের সাথে সম্পৃক্ততা আছে কিনা? আছে। কিন্তু দেখেন, আপনি যেদিন
দুনিয়া থেকে বিদায় নিবেন, ওই দিনও দুপুরবেলা কিন্তু আপনার আত্মীয় স্বজন সকলেই খানা খাবে। খাবেনি? সকলেই কিন্তু খানা খাবে। আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন ওই দিন সকলেই কিন্তু রাত্রে ঘুমাবে। ঘুমাবে কিনা? ওই দিন রাত্রে সকলেই খানা খাবে, কিন্তু আপনি কবরে পড়ে থাকবেন। আপনি যেই দিন সকালে দুনিয়া থেকে বিদায় নিবেন ওই দিন সকালেও কিন্তু আপনার ছেলে সন্তান, আপনার স্বামী, মহিলাদের স্বামী অথবা যারা আমরা পুরুষ আছি আমাদের স্ত্রী যতই কান্নাকাটি করুক না কেন, অল্প না নাস্তা করবে। করবে কিনা? নাস্তা করবে। দুপুরের খানাও কিন্তু খাবে, বাজারেও কিন্তু যাবে। আপনার জন্য বসে থাকবে না, সমস্ত বিচারের কার্যক্রমও চলবে, বাজারও চলবে, মাঠও চলবে, মসজিদও চলবে, আজানও চলবে, খাওয়াও চলবে, বাজার সদাইও চলবে। কিন্তু আমি আপনি পড়ে থাকবো একমাত্র ওই কবরের মধ্যে। কই পড়ে থাকবো? কবরে। যতক্ষণ পর্যন্ত জানাজা হবে না, দাফন হবে না, ততক্ষণ পর্যন্ত কই থাকবো? দুনিয়াতে পড়ে থাকবো। কিন্তু প্রতিনিয়ত দৈনন্দিন যেটা চলে ওইটা কিন্তু চলতেই থাকবে, বন্ধ হবে না, বিন্দু মাত্র বন্ধ হবে না। মোবাইলও বন্ধ হবে না, কারো মোবাইলও বন্ধ হবে না, টিভিও বন্ধ হবে না, ডিসেল লাইনও বন্ধ হবে না, ওয়াইফাইও বন্ধ হবে না, কিন্তু আপনি বন্ধ হয়ে যাবেন। কে বন্ধ হয়ে যাবে? আমি আপনি বন্ধ হয়ে যাব। এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করার জন্য এই আলোচনাটা করা, যে কতদিন আর এই দুনিয়ার লোক লালসার মধ্যে আমরা নিমজ্জিত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে তওবা করার জন্য সুযোগ দিয়ে দিচ্ছে, তওবা করার জন্য সুযোগ দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত গুনাহ করো, যত নাফরমানি করো, যখন আমি আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াও, ইস্তিগফার করো, তওবা করো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন এমপি মন্ত্রী অথবা কোন জমিদারের কাজ যদি আপনি ভুল করেন, পরবর্তীতে আর কখনো আপনাকে কাজে নিবে না। যদি আপনি একটু 2 নাম্বারি করেন, সে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, আপনি যদি ভালো হয়ে যান, আল্লাহওয়ালাও হয়ে যান, এরপরও সে আপনাকে সন্দেহ করবে। করবে কিনা? বলবে যে সে অতীতে চোর ছিল, এখন যে ভালো হয়েছে প্রমাণ কি? মনে মনে আপনাকে কিন্তু কি ভাববে? চোরে ভাববে। কিন্তু এমন এক রহমওয়ালা, এমন এক মালিকের গোলাম, এমন এক মালিকের বান্দা আমরা, যে মালিকের দরবারে 1000 কোটি বদ আমল করার পরেও যদি আল্লাহর সামনে যাইয়া একটু নিভু নিভু আওয়াজে, একটু কান্নারত আওয়াজে আল্লাহ তাআলার কাছে তওবা করা হয়, মাপ চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বান্দা আমি তোমাকে পূর্বের মতো ধুয়ে মুছে আবার পরিষ্কার করে দেই। বলেন সুবহানাল্লাহ। কত রহমওয়ালা। আপনি যখন দুনিয়াতে আসছেন, আসার পরে আপনি আস্তে আস্তে একটু একটু কান্না করেন, আপনার মা আপনাকে খানা খাওয়ায়, আপনাকে একটু দুধ পান করায়। যখন 6 মাস যায় আপনাকে বাহিরের খানা খাওয়ায়। 8 মাস গেলে আপনি একটু বসতে পারেন। এরপরে 10 মাস গেলে অথবা 12 মাস গেলে আপনি একটু দাঁড়াইতে পারেন। আবার যখন 1.5 বছর হয়, 2 বছর হয়, আপনি পরিপূর্ণ হাঁটতে পারেন। তখন আপনি একটু একটু আব্বাও ডাকতে পারেন, দাদাও ডাকতে পারেন, নানাও ডাকতে পারেন। পারে কিনা? যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার মনের মধ্যে কত খুশি লাগে, লাগে না? যখন মাকে মা বলে ডাক দেয়, মা কত খুশি হয়ে যায়, জড়িয়ে ধরে মা কত চুমু দেয়, দেয়নি? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বান্দা এই তোর মা বাবার দিলের মধ্যে যে দয়াটা দিছি, যে দয়াটা আছে, এই দয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া থেকে 1000 ভাগের 1 ভাগ তোর মা বাবার অন্তরে দিলাম। সুবহানাল্লাহ। 1000 ভাগের 1 ভাগ তোর মা বাবার অন্তরে দিলাম, আর 1000 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিছি। কার কাছে রেখে দিছি? আমি আল্লাহ। কিন্তু আমি আল্লাহ তোকে সৃষ্টি করছি, কিন্তু তোর মা বাবা তোকে কি দিছে? জন্ম দিছে। আমি আল্লাহ তোকে দুনিয়াতে আসার 500 বছর আগে তোর রিজিকের ফয়সালা, রিজিকের ব্যবস্থা আমি করে দিছি।
আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার পর এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের নাম আল্লাহ তাআলার খাতার মধ্যে লিখে দিয়েছেন, কুদরতি খাতার মধ্যে লিখে রাখছেন। সুবহানাল্লাহ। কে কে দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত আসবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত আগে সৃষ্টি করছেন? দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহর হাবিবকে সৃষ্টি করছেন। আল্লাহর হাবিবকে সৃষ্টি করার পরে এখন দুনিয়া সৃষ্টি করলেন। দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝে দিয়ে 1 লাখ বা 2,24,000 পয়গম্বর পাঠাইছেন। এই পয়গম্বররা দুনিয়াতে বসবাস করে বিদায় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠাইছেন। ঠিক আছে? আল্লাহর হাবিবকে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের পরে সমস্ত পয়গম্বরদের নাম লিখলেন, এরপরে সাহাবায়ে কেরামদের নাম লিখলেন, এরপরে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে সকলকে আল্লাহ তাআলা ওই আরশে আজিমে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা অনেক আগে সৃষ্টি করছেন এবং কি দুনিয়াতে পাঠানোর 500 বছর আগে রিজিকের বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তোমার মাকে যখন মা বলে ডাকো তোমার মা কত খুশি হয়ে যায়, বাবাকে যখন বাবা বলে ডাকো তোমার বাবা কত খুশি হয়ে যায়, নেতাকে নেতা বলে ডাকলে নেতা খুশি হয়ে যায়, শিক্ষককে শিক্ষক বলে ডাকলে আদবের সাথে ডাকলে শিক্ষক খুশি হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই বান্দাকে কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করছি। তুই বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেস আমি আল্লাহর দিলটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দা একবার ডাকে আমি আল্লাহ বান্দাকে 100 বার জবাব দিই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা শুনি না। কেন শুনি না? আমাদের ইয়াকিন নাই, বিশ্বাস নাই, এই জন্য আমরা শুনি না। ইয়াকিন বিশ্বাস নাই যে এই জন্য শুনি না। দেখবেন আপনি যখন ইয়াকিন ইখলাসের সাথে, যে বলে না দোয়া করবা ইয়াকিন ইখলাসের সাথে, কালিমা পড়বা ইয়াকিন ইখলাসের সাথে, ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও একটা পড়া, আর মন থেকে পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটাও একটা ডাকা, আর অন্তর থেকে ডাকা আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তুমি আমাকে মন থেকে ডাকো তখন আমি তোমার 100 বার জবাব দিব। সুবহানাল্লাহ। তোমার কি লাগবে তুমি শুধু বলো, আমি তোমার জন্য আছি। দেখেন মনিব রাত্রে ঘুমায়া যায়, কিন্তু কুকুর সারা রাত্র মনিবের ঘরটা পাহারা দেয়, বাড়ি পাহারা দেয়, দেয়নি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করছি, কিন্তু আমি রাত দিন 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য ঘুমাই না, 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। যখন সারা রাত্র সবাই ঘুম, তখন কিছু আল্লাহর বান্দা নামাজের বিছনার মধ্যে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহকে এমন ভাবে ডাকে, এমন ভাবে আল্লাহকে জিকির করে, এমন ভাবে আল্লাহর কান্নাকাটি করে। আর আল্লাহ বলে বান্দা এখন সবাই ঘুম, ইচ্ছা করলে তুমিও ঘুম যাইতে পারতা, কিন্তু তুমি ঘুমাও নাই। আমি আল্লাহকে এই সময় কিন্তু ফরজ নামাজও নাই, তাহাজ্জুদের সময় ফরজ নামাজ আছে নাই, এই সময় তুমি আমি মাওলাকে খুশি করার জন্য এসেছো, সিজদা করার জন্য এসেছো। তোমার কি লাগে বলো, আমি আল্লাহ তোমার একটা দোয়াকেও কখনো বিফল করব না। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে যেই দোয়া করবে এই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাংলাদেশে না, সারা পৃথিবীতে এরকম অনেক আল্লাহর বান্দাবান্দিরা এখনো আছেন, এক বান্দাবান্দিরা যাদের উসিলায়, যাদের দোয়ার বরকতে, জিকিরের বরকতে এখনো আমাদের দুনিয়া কি হয়ে গেছে, টিকে আছে। মানে বহুত আগেই কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কারণ এই ফজরের নামাজের সময় আজকে কয়জন মুসল্লি হয়েছে, ইমাম সাহেব জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। ফজরের সময় কয়জন মুসল্লি আসছে ইমাম সাহেব জিজ্ঞাসা করলে, মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবেন না, কারণ আমরা তো আসিনি। তো আল্লাহ তাআলার বিধান ফরজ অমান্য করে যে আমি শুয়ে রইলাম,
আমি আপনার মতো যদি মন নিয়ে আল্লাহ তাআলা থাকতো, তাহলে অনেক আগেই জায়গায় ধ্বংস করে দিতাম। আমি আপনি কি করতাম? জায়গায় ধ্বংস করে দিতাম। কারণ অনেক মা বাবা তার সন্তানকে তো ত্যায্য করে দেয়, দেয় কি না? তো কি রে, আমি ঘর বাড়ি করলাম কার জন্য, চাকরি করি কার জন্য, ইনকাম করি কার জন্য, এই ছেলে আমারা মানে না, বা এ আমার কোনো সন্তানে না। আমার ছেলে আগে ছিল 3টা, এখন হলো 2টা, ও আমার কোনো সন্তানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদের খানা বন্ধ করে নাই, করছে নি? রিজিক বন্ধ করছে নি? করে নাই। ঘুম বন্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন কোনো সময় বন্ধ করে নাই। নির্দিষ্ট সময়ের পরে জীবন বন্ধ হয়েছে, এর আগে জীবন বন্ধ করে নাই। কিন্তু আমি আপনি হইলে কি করতাম? ফজর নামাজ একদিন পড়ে না, আরেকদিন যদি না পড়তো, তাহলে আমি আপনি ডাইরেক্ট লাঠি দিয়ে পিড়ি মারি ফেলতাম। লাঠি দিয়ে কি করতাম? পিড়ি মারি ফেলতাম। আমার আপনার মনটা এমন। কিন্তু এমন এক দয়ার মাওলা, এমন এক দয়ার আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন শত গুনার পরেও বলে, বান্দা তুমি যদি আমাকে সিজদা করো, এরপরে তাওবা করো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আমাকে আমাদেরকে আমাদের সকলকে পরিপূর্ণ তাওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। শীতকাল সম্বন্ধে একটা হাদিস বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম